কোনো মানুষ যদি কোরআনুল কারীমের মজলিসে আসে, যতক্ষণ পর্যন্ত গোলাম এই মজলিসে বসে থাকবে, যতবার নিঃশ্বাস ফেলবে, প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য আল্লাহ পাক 10টি করে নেক দিয়া দেয়। সুবহানাল্লাহ। নিঃশ্বাস ফেলবেন একবার, নেক কয়টা? রাস্তায় যারা আছে তাদের জন্য না আপনাদের জন্য? সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা, এটা আমার আলোচনার আলোচ্য বিষয় নয়। আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আমরা সকলেই নিজেদেরকে হেদায়েতপ্রাপ্ত বলে পরিচয় দেই। আমি বলি যে আমি ইমানদার, আমি হেদায়েতপ্রাপ্ত, এইভাবে কথা বলি কি বলি না? এবং আমরা পরিচয় দেই আমি সফল। কিন্তু আল্লাহ পাকের চোখে একদল লোককে তিনি চূড়ান্ত হেদায়েতপ্রাপ্ত এবং সফল বলে ঘোষণা দিয়েছে। বলি আল্লাহু আকবার। এবং সেই মানুষগুলো কারা? আজকে আমরা সেই বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলবো। আমরা এক এক করে হেদায়েতপ্রাপ্ত মানুষগুলোর গুণাবলী বর্ণনা করব, আর আপনি আপনার জীবনের সাথে মিলাবেন যে কোনো একটা পয়েন্ট আপনার জীবনের মধ্যে আছে কি নাই। যদি থাকে ফুটবো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে আমরা আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করব যে হেদায়েতপ্রাপ্ত মানুষদের গুণাবলী অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। বলি ইনশাআল্লাহ। সময় কতক্ষণ? জিজ্ঞাসা করেন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতপ্রাপ্ত মানুষদের গুণাবলী অর্জন করলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম আলিফ লাম মিম, এই আয়াতগুলোর নির্দিষ্ট কোনো অর্থ নাই। আল্লাহু আ'লামু বিমুরাদি, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন এর অর্থ কি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি মানব জাতির জন্য এমন একটি কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নেই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ মাত্র নেই। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি কোনো বই লেখে, তখন সে লিখে দেয় আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল আপনার চোখে পড়ে আমাকে অবগত করবেন, আজীবন কৃতজ্ঞ থাকব। ঠিক কি না? কিন্তু আমাদের রব এমন এক গ্রন্থ আমাদের জন্য দিলেন, তিনি শুরুতেই চ্যালেঞ্জ করলেন যে এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। তাহলে এই কিতাব আমাদেরকে কেন আল্লাহ তাআলা দিলেন? কেবলমাত্র নামাজ পড়ার জন্য দিলেন নাকি? কথা বলেন না কেন? শুধুমাত্র কি নামাজ পড়ার জন্য কোরআন এসেছে নাকি? কেবলমাত্র ফানি পড়া দেওয়ার জন্য কোরআন এসেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন নাজিল করলেন সেটাও তিনি বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই কিতাব নাজিল করেছি। এই কিতাব নাজিল করার মৌলিক কারণ হলো পাপিষ্ঠ দুরাচার মানুষগুলোকে বিভিন্ন পাপ থেকে বিরত রেখে অন্ধকার থেকে টেনে টেনে আলোকবর্তিকায় উদ্দীপ্ত করে জান্নাতমুখী করার জন্য আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে টেনে টেনে আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছে। এখন অন্ধকারটা কি, এটাই আমরা অনেকে বুঝি না। অন্ধকারের নাম হচ্ছে গণতন্ত্র, অন্ধকারের নাম হচ্ছে সমাজতন্ত্র, অন্ধকারের নাম হচ্ছে সুদ, অন্ধকারের নাম হচ্ছে ঘুষ, অন্ধকারের নাম হচ্ছে বেনামাজি। অন্ধকারের মৌলিক কারণ হলো যাবতীয় গুণ যেগুলোর কারণে মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এমন খারাপ গুণ থেকে টেনে টেনে আলোয় নিয়ে এসে জান্নাতমুখী করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। এখন আমরা এই কোরআন দিয়ে কী করি? শুধুমাত্র নামাজ পড়ি, তাবিজ দেই, ফানি পড়া দেই, এতটুকুর মধ্যে আমরা কোরআনকে সীমাবদ্ধ রেখেছি। ঠিক কিনা বলেন? অথচ কোরআন কি শুধু ফানি পড়ার জন্য এসেছে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, আল কোরআনু দাস্তুরুনা, এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য সংবিধান। 92% মুসলমানের দেশ, এখন পর্যন্ত স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, একদিনের জন্য কোরআন দিয়ে দেশ চলে নাই। তার মানে বোঝা গেল নামমাত্র মুসলমান হলেও এই দেশে মুসলমানের সংখ্যা বড্ড কম, ঠিক কিনা? নামমাত্র মুসলিম আমরা, মুসলিম উদ্দিনে অনেকের নামও আছে, কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করেন আমি আসলে মুসলিম কিনা। মুসলিম শব্দের অভিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে? তা আমি আত্মসমর্পণ কি আল্লাহর কাছে করলাম না নেতার কাছে করলাম? কার কাছে করলাম? দুনিয়ার সব নেতার কাছে আত্মসমর্পণ করা চলবে? আবার কিয়ামতের দিন নেতারও বিপদ, কর্মীরও বিপদ, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আপনাকে সিঙ্গেল ডাক দিবে বিচার করার জন্য, দ্বিতীয় নাম্বার আপনাকে ডাক দিবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কর্মীকে তার নেতা সহ ডাক দিবে। এবার হিসাব যখন করা শুরু করে দিবে, কর্মীও জাহান্নামী, নেতাও জাহান্নামী, আছে না নাই? এবার কর্মী নেতার বিরুদ্ধে মামলা দিবে রব্বুল আলামিন। এই নেতা দুনিয়ার জমিনে চাইলে আমাকে সঠিক পথে পরিচালিত করতে পারতাম, এই নেতা চাইলে আমাকে মসজিদে নিয়ে যেতে পারতাম, এই নেতা চাইলে আমাকে দিন কায়েমের কর্মী হিসাবে মাঠে নিয়ে যেতে পারত, কিন্তু নেতা আমাকে দিয়ে টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, এই নেতার জন্য আমি ভালো হতে পারি নাই। সুতরাং আজকে যেহেতু আমি জাহান্নামী হয়ে গেলাম, আজকে যেহেতু আমার নামে জাহান্নামের পরোয়ানা আপনি দিয়েই দিলেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে জাহান্নামে দিবার আগে আমার এই নেতাগুলাকে আমার পায়ের নিচে দিতে হবে। তখন আল্লাহর গোলাম বিচার সুরে বলবে, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, বলে নাউযুবিল্লাহ। এবার কর্মীদের নেতার বিরুদ্ধে মামলা দিবে। কর্মী সুন্দর করে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার যেই নেতা আমাকে বিপদগামী করেছে, বেনামাজি করেছে, টেন্ডারবাজি বানিয়েছে, আজকে তুমি আমাকে জাহান্নামে দাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই নেতাকে আমার চাইতে ডাবল শাস্তি দেওয়া লাগবে। এবার নেতারও বিপদ, কর্মীরও বিপদ। সেই মুহূর্তে বান্দা একটা আফসোস করবে আর বলবে, আহারে আমি যদি দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে চলতাম, আজকে কতই না ভালো হতো, ঠিক কিনা বলেন? আপনারা কি আফসোস করতে চান? যদি আফসোস করতে না চান, এখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে জীবন পরিচালনা করতে হবে। রাজি আছি মুসলমান? রাজি আছি ততক্ষণ ভোট আসবে না, যতক্ষণ, কথা বুঝেন নাই মনে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝলাম এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, এটি এমন একটি কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ নির্দেশিকা। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সমস্যার সমাধান রেখেছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, এটি এমন একটি কিতাব আমি তোমাদের জন্য দান করেছি যার মধ্যে পৃথিবীর প্রত্যেকটা সমস্যার সমাধান রন্ধ্রে রন্ধ্রে আমি রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআনের কাছে যাই না। যদি কোরআন থাকতো, থাকার মতো যদি থাকতো, তাহলে এই দেশে মানুষ তার অধিকারের জন্য আন্দোলন করা লাগতো না, এই দেশের জনপ্রতিনিধিরা তাদের অধিকার ঘরে পৌঁছে দিত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন ব্যতীত যতদিন পর্যন্ত আপনি শান্তির পথ তালাশ করবেন আর শান্তির জন্য আন্দোলন করবেন, আল্লাহর কসম করে বলি, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উদিত হতে পারে, কিন্তু এদেশে শান্তি প্রতিষ্ঠা কখনো হবে না। শান্তি প্রতিষ্ঠা দিতে পারে একটি মাত্র সংবিধান, তার নাম কি? এই কোরআন সংবিধান হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা কোরআনকে সংবিধান করার জন্য অনেকে ভুল পথে দৌড়াচ্ছি। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। ধরেন এখান থেকে একটা লোক রামগতি যাবে, তার হাতে একটা সুজুকি জিক্সার মোটর সাইকেল আছে, টাঙ্কি ভর্তি তেল আছে, কিন্তু সে রামগতির উদ্দেশ্যে রওনা দিছে এখান থেকে পূর্ব দিকে। সে কি কখনো রামগতিতে পৌঁছতে পারবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে? কিন্তু একজন লোক
ভাঙাচোরা একটা সাইকেল নিয়ে আস্তে আস্তে স্লোলি ধীরে 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 এখান থেকে পশ্চিম দিকে রওনা দিয়েছে। সে মোটরসাইকেলের মতো দ্রুত না হলেও আস্তে আস্তে একটা সময় সে রামগতিতে পৌঁছবে, ঠিক কিনা বলেন? সুতরাং আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কোরআনের আইন ধ্বংসের মূল মন্ত্র। এই গণতন্ত্র দিয়ে যতদিন পর্যন্ত এই কোরআনকে সংশোধনে নেওয়ার চেষ্টা করা হবে, সুজুকি জিক্সারের মতো হাতিয়া নদীতে গিয়ে পড়বে, রামগতি কোরআন পৌঁছবে না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য আমাদেরকে দুইটা পয়েন্টে সামনের দিকে এগোতে হবে। একটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ, আর একটা হচ্ছে কেতাল, জিহাদ জিহাদ জিহাদ। নির্বাচনের মাধ্যমে পৃথিবীর কোথাও কোরআন বাস্তবায়ন হয় নাই। নির্বাচনের মধ্য দিয়ে কোরআনের হুকুমত কায়েম হবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হবে না। এটাই সত্য, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন আপনার ভিন্ন কথা। কথা বোঝা গেছে কিনা প্রিয় ভাইয়ারা? যদি ইমানকে একটু নাড়াচাড়া দেন, আমি কি আসলে ইমানদার কিনা? আমরা আমাদের জিহাদের স্পৃহা ভুলেই গেছি। জিহাদ যে একটা ফরজ বিধান, এটা আমরা ভুলেই গেছি। আমাদের মাথার মধ্যে এটা নিয়ে কাজই করি না। এই ভাঙা সাইকেলের মতো করে আপনি জিহাদের লোক এখন খুব কমই হবে, তারপরও সঠিক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ভুল করে হাতিয়ার দিকে রওনা দিবেন, কিয়ামত পর্যন্ত আপনার ইসলামী হুকুমত কায়েম হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকোণ থেকে সত্যিকার অর্থের সফল মানুষ, সত্যিকার অর্থের হেদায়েত প্রাপ্ত মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলার গুণ বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সত্যিকার অর্থের